نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার পূর্বেই শতকরি প্রশংসা জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনাকে আমাকে রক্ষা করে মায়া করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হাসপাতালের বেডের রোগী না বানিয়ে, অসংখ্য মানুষ আজকে আমরা হাসপাতালের দিকে, বিশেষ করে পঙ্গু হাসপাতালের দিকে তাকালে বুঝতে পারি কত মানুষ আজকে হাসপাতালের বেডে রয়েছে, কারোর হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো কান কেটে গিয়েছে। কত মানুষ মুমূর্ষ অবস্থায় আহাজারির মধ্য দিয়ে দিন পার করতেছে। এরই মধ্য দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে সঠিক একটি অবয়ব, সুন্দর একটি মানব দেহ আপনাকে আমাকে এখনো পর্যন্ত সচ্ছল রেখেছেন, এবং সেই মানব দেহর মধ্য দিয়ে সুষ্ঠুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী আপনি আমি করতে পারতেছি, চেষ্টা করতেছি তার ইবাদত বন্দেগী করার, তার দাসত্ব করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় এসে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় এসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, তাকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং আমাকে আপনাদেরকে শ্রবণ করার যে শক্তি দিয়েছেন, সেই রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশু সমতুল্য মানুষ পরশের সমতুল্য হতে পেরেছে,
যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তই রঞ্জিত ছিল, যে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে আপনি আমি প্রতিটা পদে পদে লাঞ্ছিত অপমানিত রক্ত ঝরাচ্ছি, যে নবীর সুন্নাতকে মানার জন্য আজকে আপনি আমি নিজের গ্রাম থেকে বিতাড়িত হয়েছি, যে নবীর সুন্নাতকে অনুসরণ করার জন্য আপনার আমার ইহলৌকিক জীবনে সহস্র বাধা আসতেছে, সকল বাধা সকল মুসিবত সকল কিছুকে উপেক্ষা করে একমাত্র যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আপনার আমার এই প্রচেষ্টা, সেই নবীর প্রতি আমরা সকলেই দ্রুত পাঠ করি, বলি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকের এই জুম্মার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি নেশাদার দ্রব্যের ইহলৌকিক এবং পরলৌকিক ভয়াবহতা। উল্লেখিত আয়াত এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন। কে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাসত্ব করবে, কে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করবে, কে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য করে পাপী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। দুনিয়াতে এমন কিছু কিছু পাপ রয়েছে যে পাপের শাস্তি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে উভয় জীবনে পাওয়া যায়। তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নেশাদার দ্রব্য, যেটা ইহলৌকিক জীবনে শাস্তি রয়েছে, পরলৌকিক জীবনে শাস্তি রয়েছে। যেমন আপনি আমি যদি জিনা করে থাকি অবিবাহিত অবস্থায়, তাহলে ওই ব্যক্তিকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিতে হয় এবং মরার পরে শাস্তি রয়েছে, এটা হলো জিনার শাস্তি। যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তাকে আর্ধেক পুঁতে তাকে হচ্ছে ইট পাথর ঢেল মেরে তাকে মেরে ফেলাতে হবে, এটা হলো জিনাকারের শাস্তি। এভাবে সালাত পরিত্যাগকারীর শাস্তি রয়েছে, জেলখানায় আটকে রাখতে হবে, এমনকি তাকে যত সময় সালাত আদায় না করবে তাকে প্রহার করতে হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ শাস্তি দিয়েছেন, যেটার দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিঅ্যাকশন দিয়েছেন। তার মধ্যে আরেকটি হচ্ছে নেশাদার দ্রব্য, যেটা হচ্ছে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাকে 40 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে যে শাসক থাকবে সেই শাসকের দায়িত্ব। এটা গেল হচ্ছে ইহলৌকিক শাস্তি। এরপরে আসবে পরলৌকিক শাস্তি, যেটা পর্যায়ক্রমে আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য যে আদম সন্তানের দুনিয়াতে সবচেয়ে ভয়াবহ যে পাপগুলো রয়েছে, যেটার ইহলৌকিক জীবনে বর্তমান সময়ে আমাদের সমাজকে নষ্ট করতেছে এবং পরকাল হারাচ্ছে, তার মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য। কোনো ব্যক্তি যখন নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি সে একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সমাজ ধ্বংস হচ্ছে, এভাবে রাষ্ট্র ধ্বংস হচ্ছে, গোটা পৃথিবী ধ্বংস হচ্ছে এবং পরকালীন জীবনে ওই ব্যক্তির শাস্তি তার তো অবধারিত রয়েছে। এবং নেশাদার দ্রব্যের কারণে আস্তে আস্তে ওই ব্যক্তির সকল পাপ সকল কাজে সকল অন্যায় কাজে ওই ব্যক্তি তখন ধাবিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবং মনে রাখার চেষ্টা করুন আলোচনার পূর্বে যে কথাগুলো বলা উচিত, কারণ পৃথিবীতে সবচেয়ে যে পাগল ব্যবসায়ী একটি লক্ষ্য করার চেষ্টা করবেন। আমরা মানুষও কত পাগল, এবং আমরা যাকে পাগল ব্যবসায়ী বলে থাকি দেখবেন, এই যে সকল সিগারেট বিক্রেতা যারা রয়েছে, সিগারেট কোম্পানি, তারা কিন্তু তাদের ওই সিগারেটের গায়ের উপরে খলপার উপরে তারা কিন্তু লিখে রাখে ধূমপান ক্যান্সারের কারণ, ইহা মৃত্যু ঘটাতে পারে। বোঝার চেষ্টা করুন,
ধূমপান ক্যান্সারের কারণ, সিগারেট খলপার গায়ে লেখা থাকতেছে, অথচ আপনি আমি কতটুকু অসচেতন, কতটুকু বেহায়া শ্রেণীর, কতটুকু মেন্টাল মানুষ না হলে আপনার আমার সামনে একটি মৃত্যুর কারণ, একটি বিষ সামনে দেওয়া হচ্ছে, অথচ সেই জিনিসটা আপনি আমি সাদরে গ্রহণ করতেছি। তাহলে আপনার আমার মতো পাগল এই জমিনে আর আছে কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। এই যদি আপনি এখন পাবনা মেন্টাল হাসপাতালে আপনি যান, যারা একেবারে পুরো পাগল, তাদের কাছে যদি আপনি যখন একেবারে একটি যখন বিষ দিচ্ছেন, সে কিন্তু বুঝতে পারছে না কোনটা বিষ আর কোনটা ভালো জিনিস। অথচ যারা কিছু কিছু পাগল রয়েছে, আপনি যখন ওই বিষটা দিচ্ছেন, ও কিন্তু ঠিকই বিষটা বুঝতে পারতেছে, ও কিন্তু সেটা নিচ্ছে না, কারণ এটা বিষ, এটা যদি আমি নেই তাহলে তো আমি তো মারা যাব। কিন্তু ওই বিষটা নিচ্ছে কে? যার মাথার মধ্যে একেবারে বুদ্ধি, যার মাথার মধ্যে সেলস ঠিক নাই, সেই তো বিষ নিচ্ছে, তাই না ভাই? তাহলে দেখুন আপনি আমি আজকে কতটুকু মেন্টাল, কতটুকু পাগল, কতটুকু বেহা, কতটুকু বুদ্ধিহীন, কতটুকু বিদ্যাহীন, কতটুকু সেলসহীন না হলে সিগারেটের গায়ের খলপার উপরে লেখা থাকতেছে যে ধূমপান ক্যান্সারের কারণ, ইহা মৃত্যু ঘটাতে পারে, তাহলে আপনি আমি সেটা সাদরে গ্রহণ করতেছি। তাহলে আপনার আমার মতন অসচেতন, আপনার আমার মতন পাগল, আপনার আমার মতন সেলসহীন, আপনার আমার মতন বুদ্ধিহীন, আপনার আমার মতো জ্ঞানহীন আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক প্রোডাক্ট ম্যানরা তাদের প্রোডাক্টের সুনাম গুণগান গায়। আমাদের প্রোডাক্টের এই সুবিধা রয়েছে, এই গুণগুলো রয়েছে, সবাই তার সুবিধাটা, তার গুণগানগুলো গায়। অথচ সিগারেট বিক্রেতা কিন্তু সে কিন্তু আগে জানাই দিচ্ছে যে ইহা ক্যান্সারের কারণ, আর আপনি আমি কতটুকু গর্ধব সেটা কত সুন্দর সাদরে গ্রহণ করতেছি। সম্মানিত উপস্থিতি, এবং দেখুন এই পাপের কারণে একটি জাতি ধ্বংস হয়ে যায়, এই পাপের কারণে একটি মানুষ ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? আলোচনার পূর্বে বনী ইসরাইলের একটি ঘটনা বলে আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করছে। মনোযোগ সহকারে আলোচনাটি, এবারে চারটা এখানে কথা আছে, এই চারটা কথা ভালোভাবে কান খাড়া করে শ্রবণ করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যদি বা এলাকায় যদি যায়, যারা মহিলারা যারা বাড়িতে রয়েছেন, পুরুষরা যারা আছেন, এই কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। বনী ইসরাইলের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বলা হয়েছে তোমাকে মুক্তি দেওয়া হবে। এই ঘটনাটি একটি সহি ঘটনা, সঠিক ঘটনা। বনী ইসরাইলের সময় একটি ব্যক্তিকে আটক করা হলো এবং বলা হলো তোমাকে এই চারটা সত্য থেকে যে কোনো একটি সত্য যদি মেনে নিতে পারো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তিকে বলা হলো তুমি শুকরের মাংস খাও, শুকরের গোশত খাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন বলল যে আমি তো মুসলমান হয়ে আমি কিভাবে শুকরের গোশত খাবো? এটা খাওয়া তো হারাম। শুকরের গোশত খাওয়া হারাম না ভাই? শুকরের গোশত খাওয়া হারাম। সে তখন আর ওইটা আর বেছে নিল না যে শুকরের গোশত আমি কিভাবে খাই। তখন বললো আমার তাহলে অন্য একটি অপশন দিন তো। তখন ওই ব্যক্তিকে আরেকটি অপশন দেওয়া হলো। ওই ব্যক্তিকে তখন আরেকটি অপশন দেওয়া হলো। তখন ওই ব্যক্তিকে বলা হলো যাও তুমি এই নারীর সাথে জিনা করো। দ্বিতীয় নম্বরে বলা হলো একটি মহিলার সাথে জিনা করার কথা। ও তখন ভাবতেছে যে আমি কিভাবে জিনা করতে পারি, আমি একটি ভালো মানুষ, কিভাবে আমি জিনা করতে পারি, আমি জিনা করা কত বড় অপরাধ, কিভাবে জিনা করতে পারি। তখন ওই ব্যক্তি তখন আতঙ্ক হয়ে গেছে যে আমি কিভাবে জিনা করতে পারি। বোঝার চেষ্টা করুন। তখন ওই ব্যক্তিকে আরেকটি 3 নম্বর অপশন দেওয়া হলো। 3 নম্বর অপশনে বলা হলো যাও তুমি ওই ব্যক্তিকে হত্যা করো, তুমি হত্যা করো। 3টা অপশন দেওয়া হলো। তখন ওই ব্যক্তি বলছে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ একটা মানুষকে যদি আমি হত্যা করি পুরো পৃথিবীর মানুষের হত্যা করার সম পরিমাণ পাপ আমার ঘাড়ে যুক্ত হবে। এটা আমি কিভাবে সম্ভব, এটা আমি কিভাবে পারি। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে বলা হলো তাহলে তুমি মদ পান করো। ওই ব্যক্তি তখন ভাবতেছে যে প্রথমটা তো হচ্ছে শুকরের গোশত খাওয়া, বিষয়টা তো কেমন লাগে। তারপরে ভাবতেছে যে নারীর সাথে জেনা করা, আমি কিভাবে একটা নারীর সাথে জেনা করতে পারি। পরবর্তীতে বলা হচ্ছে যে মানুষকে হত্যা করো, এটা কিভাবে সম্ভব। তখন ওই ব্যক্তি ভাবলো যে মদ পান করতেছি
আমি মদ পান করি, তাহলে এই মদের মধ্যে দিয়ে পাপটা তো তেমন কোনো বড় কিছু হচ্ছে না। আসলে বিবেচনা করলে দেখা যায় এই পাপের সাথে এই পাপটা তেমন কিছু না, কিন্তু এটার যে কত বড় প্রভাব এবার আপনি বুঝতে পারবেন। যখন ওই ব্যক্তি মদ পান করলো, ওই ব্যক্তি তখন সামনে শুকরের মাংস রান্না করেছিল। ওই শুকরের মাংস তখন যেই মদ পান করলো তার বিবেকটা নষ্ট হয়ে গেল। সামনে ছিল শুকরের মাংস, সেই শুকরের মাংস খেলো। তার পরবর্তীতে পাশে ছিল সেই নারী, যেই শুকরের মাংস খেলো পরবর্তীতে ওই নারীর সাথে জেনা করলো। দেখুন, দুইটা জিনিসে যে চারটা অপশন দেওয়া ছিল, একটা অপশন মেনে নিয়েছে, তার মধ্যে দুইটা অপশন সে নিয়েছে। তার পরবর্তীতে তিনটি যে আরেকটা অপশন ছিল যে মানুষকে হত্যা করা, যে ওই যে মদ পান করেছে পরবর্তীতে ওই মানুষকে গিয়ে হত্যা করছে। তাহলে কি বুঝলেন? দেখুন, ওই মদ পান করার কারণে ওই ব্যক্তি আর মাথার মধ্যে তার হিতাহিতি জ্ঞান, তার বিবেকটা ছিল না। বিবেক না থাকার কারণে সব যে অন্যায় কাজগুলো ছিল, যে অপশনগুলো তার সামনে ছিল, সব কাজ এমনিতেই তার দ্বারা করা সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কিভাবে বুঝাই যে এই মাদকতার ভয়াবহতা কতটুকু। তাহলে এর থেকে বুঝতে পারলেন যে আপনি আমি যদি এটা করি, আপনার আমার পাল্টা রিয়াকশন কতটুকু ভয়াবহ হতে পারে। কারণ প্রত্যেকটা পাপের মূল হচ্ছে এটা, যে ব্যক্তি একটা অন্যায় কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, দেখবেন ওই ব্যক্তি কোনো না ভাবেই দেখবেন একটি নেশার সাথে আসক্ত, নেশার সাথে কিন্তু সম্পৃক্ত। মনে রাখার চেষ্টা করবেন, নেশাদার দ্রব্যের ভয় বা নেশাদার দ্রব্যের কারণে এই সমাজে যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত হত্যা, যত অ্যাক্সিডেন্ট, সব এই নেশাদার দ্রব্যের কারণে। সম্মানিত উপস্থিতি, এবং এটা কত ভয়াবহ একটা জিনিস দেখেন, এবং কত একটি হাস্যকর বিষয়, এবং আপনি আমি কতটুকু নির্লজ্জ। এখান থেকে আপনি কুষ্টিয়ায় চলে যাবেন, আপনারা আমার যে রাস্তার ধারে যে তামাক গাছগুলো দেখবেন, এই তামাক গাছগুলোতে আপনার আমার কিন্তু বেড়া, এই যে প্রাচীর কিন্তু দেওয়া লাগে না। বাড়ির সামনে যদি কোনো গাছ লাগান আপনি, সেখানে কিন্তু বেড়া প্রাচীর দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? ওটাতে যদি ছাগলে খায়, ওই গাছটা যদি গরুতে খায়, এই জন্য কি করা হয়? এই জন্য বেড়া দেওয়া হয়। বোঝার চেষ্টা করবেন, শত শত বিঘা জমি তামাক চাষ করা হচ্ছে, কোথাও বেড়া দেওয়া নাই। কেন দেওয়া নাই? ওটা ছাগলে খায় না, গরু খায় না, এমনকি কুকুর পর্যন্ত খায় না। আর আপনি আমি কতটুকু কুকুরের চেয়ে, আপনি আমি কুত্তার চেয়ে নির্লজ্জ মানুষ না হলে আপনি আমি সেটা সাদরে খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কোন পর্যায়ে চলে গেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই আদম সন্তানকে আমার নিজ হাতে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করছি। আবার আল্লাহ বলছেন যে আমি আবার এই আদম সন্তানকে বলছি, এই আদম সন্তান কুকুর ছাগলের চেয়েও খারাপ। কখন? যাদের অন্তর আছে, অন্তর থেকেও বুঝে না, চক্ষু আছে, চক্ষু থেকেও দেখে না, কান রয়েছে, কান থেকেও যারা সঠিকভাবে অনুধাবন করে না। বালহুম, তো এরা হচ্ছে কুকুর শ্রীগালের চেয়েও খারাপ, বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। তাহলে আপনি আমি আমাকে তো আল্লাহ আবার বলছেন যে আমি সর্বোত্তম আকৃতিতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছি, আবার আপনাকে আমাকে সর্বনিকৃষ্ট প্রাণীর সাথে আপনাকে আমাকে তুলনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে একটিবার ভাবার চেষ্টা করুন, আপনি আমি কোন পর্যায়ে চলে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে বলছে, আবার আপনাকে আমাকে আবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা কুকুর সিগারের চেয়েও খারাপ। সম্মানিত বুঝতে কারণ, আচ্ছা ভাই, আপনাদের কাছে একটি প্রশ্ন। দেখুন, কুকুর সিগারের চেয়ে খারাপ, কুকুর শিয়ালের চেয়ে খারাপ বলতেছেন, চতুষ্পাদ জন্তুর চেয়ে খারাপ। তাহলে আপনি আমি খারাপ, তাহলে কিভাবে এটা ধরা যায়? দেখুন, আচ্ছা, ওয়া মানুষ, এটা কি মানুষদের বলা হয় না? মনে করে রাখবেন, বাংলা ব্যাকরণের স্বরে ওয়াটা হচ্ছে কি উপসর্গ, আর এই উপসর্গ যে অর্থটা দেয় সেটা হচ্ছে নিন্দিত অর্থ দেয়। বুঝতে পারলেন? নিন্দিত অর্থ দেয়। শব্দের আগে যখন
কাজ থেকে যখন ওয়াকাজ আসে, আমরা জানি ওয়াকাজ এটার মন্দ নিন্দিত অর্থ দিচ্ছে। তাহলে আপনার আমার মানুষের আগেও যখন স্বরে অ যোগ করা হচ্ছে, ওয়া উপসর্গ যখন আসা হচ্ছে, ওটা নিন্দিত অর্থ দিচ্ছে, মন্দ অর্থ দিচ্ছে, খারাপ অর্থ দিচ্ছে। তাহলে মানুষ অমানুষ বলা হয় যাদের মধ্যে মনুষ্যত্ববোধ নাই, মানুষ যারা না তাদেরকে অমানুষ বলা হয়। কিন্তু ওই অমানুষের কি হাত পা নাই? অবশ্যই আছে, অবশ্যই অমানুষের কিন্তু হাত পা, আমি বোঝাতে যাচ্ছি অমানুষের হাত পা রয়েছে, কিন্তু সে হচ্ছে মানুষের অর্থে আসতেছে না, ও মানুষ। ঠিক তদ্রূপ ভাবে আপনি আমি যাদের বিবেক রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, অন্তর রয়েছে, অথচ সঠিকভাবে খাটাচ্ছি না, তারা হচ্ছে ওই গরু ছাগলের মতো এমন নিকৃষ্ট। নামমাত্র আপনি আমি মানুষ, বোঝাতে পারলাম? নামমাত্রই মানুষ। এমনিতে আপনি আমি দুনিয়ায় বসবাস করতেছি, এমনিতে খাচ্ছি আর পায়খানা করতেছি, আর আপনি আমি জীবন থেকে চলে যাচ্ছি। এভাবে আপনার আমার জীবন চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কারণ মাদক এমন একটি এর ভয়াবহতা এর সমাজের মধ্যে এমন ভাবে প্রভাবিত হচ্ছে, সমাজের মধ্যে সমাজ এমন ভাবে প্রভাব পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আপনার আমার চারিদিকে আপনি আমি এখন প্রত্যেকটা বাড়িতে গেলে বুঝতে পারবো, যেটা জরিপের কথা আমি পরবর্তীতে আসতেছি। সম্মানিত উপস্থিতি, কারণ এই মাদকতার কারণে আপনার আমার শুধুমাত্র সে নিজে ধ্বংস হচ্ছে না, আপনার আমার মাদকতার কারণে কিন্তু এই সমাজ কিন্তু ধ্বংস হতে যাচ্ছে। কারণ এই যে মাদকতা যে সেবন করতেছে, যে মদ খাচ্ছে, যে বিড়ি সিগারেট তামাক জর্দা খাচ্ছে, সে কিন্তু যে নিজে খাচ্ছে তার কথা আমি বলতেছি না, কিন্তু এই সমাজটাকে কিন্তু সে নষ্ট করতেছে, তাই না ভাই? কারণ দেখুন, বোঝার চেষ্টা করুন, যখন সে মাদকতা সেবন করতেছে, মদ্যপান করতেছে, সিগারেট খাচ্ছে, তামাক গুল জর্দা খাচ্ছে, তখন কিন্তু সে নিজেকে ক্ষতি তো করতেছে, ওর পাশে এই যে ব্যক্তি হচ্ছে হলো আপনার আমার বাড়ির পাশে যে ব্যক্তি মদ্যপান করতেছে, নেশাদার দ্রব্য পান করতেছে, ওই বাড়ির পাশে কিন্তু অন্য বাড়িতে কিন্তু হামলা করে না ভাই? অবশ্যই হামলা করে। তার কারণে কিন্তু বাড়িতে ছোট্ট মেয়ে থেকে শুরু করে বাড়ি আপনার বউ, আপনার আমার মেয়ে, আপনার আমার ভাবি, সবাই কিন্তু আতঙ্ক থাকে, যে আপনি আমি আতঙ্কে থাকি যে কখন আমরা বাড়ি থাকবো না, ওই ব্যক্তি বাড়িতে গিয়ে যদি কোনো একটা অঘটন ঘটে ফেলায়, বা আমরা কেউ বাড়িতে নাই, ও যদি বাড়িতে গিয়ে একটা চুরি করে ফেলায়, আপনি আমি কিন্তু এমন আতঙ্কে থাকি। আর এটা করে কিন্তু তাই কারণ কি, তার মাথার মধ্যে বিবেক নাই, সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অপরকে ক্ষতিগ্রস্ত করাচ্ছে। আর এর মধ্যে এই যে নেশাখোর, এই নেশাখোরদের মধ্যে সবচেয়ে একেবারে নিকৃষ্ট নেশাখোর হচ্ছে এই জর্দাখোর আর সিগারেটখোর। কারণ এই যারা মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর, হিরোইনখোর, এরা কিন্তু প্রকাশ্যে মদ পান করে না, এটাতে আপনার আমার ক্ষতি একটু কম হয়, প্রভাব বেশি পড়ে, অন্যায় বেশি হয়, কিন্তু সকল মানুষের ক্ষতি হয় না। কারণ সব মানুষ তো আশেপাশে থাকে না, ওরা তো সব জায়গায় আসে না, অপ্রকাশ্য ভাবে খায়। সামনাসামনি কি রাস্তায় বসে কি গাঁজা খায়, ইয়াবা খায় না, ও কিন্তু একটু গোপনে খায়, লুকিয়ে খায়। কিন্তু যারা সিগারেট খোর, যারা গুলখোর, যারা জর্দাখোর, ওপেনে খাচ্ছে, এবার কি হচ্ছে, মসজিদে এবার সালাত আদায় করতে শেষ রাখছে, এবার পাশে যে ব্যক্তি থাকছে তার গায়ে নাকে গন্ধ খাচ্ছে না, নাকে গন্ধ খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আবার এই যখন আপনি অটোতে উঠবেন, বিভিন্ন গাড়িতে উঠবেন, এই মানুষের সামনে দেখবেন খাবে, ওই ব্যক্তি তখন খাচ্ছে না, অথচ ওই ব্যক্তির গা দিয়ে যে দুর্গন্ধ আসতেছে সেটাতে আপনার কিন্তু কষ্ট হচ্ছে, হয় না ভাই? পাশের সিটে যদি থাকে ওই ব্যক্তির গন্ধ থেকে আপনার গায়ে গন্ধ আসে না? অবশ্যই কিন্তু আসে, এটার কারণে কিন্তু কষ্ট হয়। এজন্য আপনার আরেকটা জিনিস মনে করে রাখবেন, আমাদের বাংলাদেশের আইনে কিন্তু রয়েছে, জনসম্মুখে কেউ যদি সিগারেট ধূমপান করে তাকে কিন্তু আপনার জরিমানা রয়েছে। যদি এমনটা কোনো সমস্যা হয়, 999 ফোন দিয়ে আপনি তখন ফোন দিবেন, যদি আপনি তাকে নিষেধ করবেন, যদি নিষেধ না করার পরে যদি কথা না শুনে, কারণ এটা কিন্তু বাংলাদেশের আইনে রয়েছে, জনসম্মুখে কিন্তু সে সিগারেট বা কোনো ধূমপান কিন্তু খেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে আপনি আমি কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া শ্রেণীর মানুষ না হলেন। দেখুন একটা সহি কথা বলি আগে, তারপরে কথাটি বলছি। আচ্ছা, একটা সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে তোমরা মসজিদে সালাত আদায় করতে আসো না। আচ্ছা, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া কি ভাই হারাম? না, হারাম না, হালাল জিনিস, অথচ আপনি আমি মসজিদে আল্লাহর নবী খেয়ে আসতে নিষেধ করছেন কাঁচা। কারণ
মুসল্লি এবং ফেরেশতারা তার দুর্গন্ধ পাবে এজন্য, যেখানে হালাল জিনিস আপনাকে আমাকে খেয়ে নিষেধ করে আসতেছে। তাহলে আপনি আমি কোন লজ্জায়, কোন শরমে আপনি আমি সিগারেটটা রেখে আবার মসজিদে এসে উজু করে সালাত আদায় করতেছি? বিবিকে কি একটু হায়া হয় না? আপনার আমার পাশে গিয়ে ফেরেশতা থাকে না? মনে করার চেষ্টা করবেন ওই ব্যক্তির তো ফেরেশতা থাকে না, কিন্তু পাশের মানুষের কষ্ট হয়। তাহলে কোন লজ্জায়, কোন শরমে, কোন বেহায়ের মতো আপনি আমি সিগারেটটা রাখছি, আবার মসজিদে আসতেছে সালাত আদায় করতে। সম্মানিত উপস্থিতি, এটার কারণে কিন্তু আপনার আমার এই যারা থাকে, আমজনতা যারা থাকে, তাদের কিন্তু সকলকে কিন্তু ক্ষতি হয়। সম্মানিত উপস্থিতি, এবার এর যে ভয়াবহতা একটুখানি বোঝার চেষ্টা করুন। কারণ একটা জিনিস দেখবেন, পানির কিন্তু একটি ক্ষমতা রয়েছে, আগুনের কিন্তু একটি ক্ষমতা রয়েছে। যখন আগুন যখন পানিকে পায়, তখন কিন্তু দুইটা একসাথে গিয়ে নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটার আর অস্তিত্ব থাকে না। প্রত্যেকটা জিনিসের একটি ধর্ম রয়েছে। চুম্বকের একটি ধর্ম রয়েছে আকর্ষণ বিকর্ষণ। চুম্বক যখন আরেকটা চুম্বককে বা চুম্বক যখন লোহাকে যখন নিতে পারবে না, তখন চুম্বকের ধর্ম কিন্তু থাকে না। চুম্বক কিন্তু আরেকটা চুম্বককে সহজেই টেনে নেয়। বোঝার চেষ্টা করবেন। এইভাবে আপনার আমার মানব দেহের কিন্তু একটি ধর্ম রয়েছে, মদের একটা ধর্ম রয়েছে। আর এই মদের ধর্ম হচ্ছে মানুষকে মেরে ফেলা, মানুষের জীবনকে নষ্ট করা। যখন আপনি আমি এটা খাচ্ছি, তখন আপনার আমার শরীরের মধ্যে যাচ্ছে, যাওয়ার পরে এটার ধর্ম, এই মদের ধর্ম হচ্ছে আপনার আমার শরীরকে নষ্ট করা, বিবেককে ক্ষতি করা, মানুষকে মেরে ফেলা। এটার ধর্ম হচ্ছে এটা। প্রত্যেকটা যেমন ধর্ম রয়েছে, এই মদের ধর্ম হচ্ছে এটা, আপনাকে আমাকে মেরে ফেলা। সম্মানিত উপস্থিতি, তারপরেও আপনি আমি অধম বান্দা, তারপরেও আপনি আমি হুঁশিয়ার হতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এর ভয়াবহ যে বর্তমান সময়ে যে বাস্তবতার যে ভয়াবহ বিশেষজ্ঞগণ ব্যাখ্যা করেছেন, যেটা মনে রাখার চেষ্টা করবেন। তামাকের মধ্যে যারা এই যে নেশাদার দ্রব্য পান করে, তাই সবগুলো হয় এখন বর্তমানে তামাকের মধ্য দিয়ে, এবং এই তামাকের মধ্যে 56 প্রকার খারাপ উপাদান রয়েছে। মনে রাখার চেষ্টা করবেন তথ্যগুলো। 56 প্রকার এর মধ্যে খারাপ যে বস্তুর খারাপ উপাদান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নিকোটিন। 56টি খারাপ জিনিস উপাদান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নিকোটিন। যখন এই নিকোটিনগুলো যখন মানুষের দেহে যায়, তখন মানব দেহের কোষগুলো আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যায়। ধীরে ধীরে যখন আবার এই নিকোটিন যখন শরীরের মধ্যে যাচ্ছে, তখন ধীরে ধীরে কিন্তু তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিকলাঙ্গ হচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। পাশাপাশি একজন ব্যক্তি যখন আবার ওই ধোঁয়াটি ভিতরে ঢুকাচ্ছে, তখন কিন্তু তার ফুসফুস কি কালো হয়ে যাচ্ছে, তাই না ভাই? ফুসফুস কিন্তু কালো হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন। আমাদের এখানে ডাক্তার সাহেব আছে, মাশাআল্লাহ, কথাগুলো যদি বেটি করে ডাক্তার সাহেবের কাছ থেকে শুনে নেবেন। যখন আপনি আমি যখন এই ধোঁয়াটা খাচ্ছি, তখন এর ভিতরে যে আপনার আমার যে একটি ফুসফুস রয়েছে, এই ফুসফুসের মধ্যে গিয়ে কি ওখানে গিয়ে কালো হচ্ছে না? আকাশে মেঘ দেখেন না, মেঘ যেভাবে জমা হয়, ওই যে ভাটার যে আপনার আমার ওখান থেকে যে ধোঁয়া উড়ে, ওই যে কালো ধোঁয়াগুলোকে মেঘে ওখানে জন্মায় না, মেঘে গিয়ে জন্মায়। তাহলে আপনি আমি যে ধোঁয়াটা খাচ্ছি, তাহলে আপনার আমার শরীরে কি হচ্ছে ভাই? কল্পনা করেছি কখনো? একটিবার কল্পনা কি আপনি আমি করেছি কখনো? আপনার আমার শরীরের এখানে কি হচ্ছে? আপনি আমি বাইরে তো কত ফিটফাট, আপনার আমার ভিতরে যে কি সদরঘাট না, আপনার আমার ভিতর যে কত নষ্ট হয়ে গেছে পচে, আপনি আমি একবার ভাবতেছি না। পাশাপাশি যখন এই ধোঁয়া এইভাবে যাচ্ছে, ফুসফুস এমন হওয়ার পরে একটা সময় দেখা যাচ্ছে ওই ব্যক্তি অল্প বয়সে কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়ে ওই ব্যক্তি কিন্তু মারা যাচ্ছে। দেখুন, এই যে গ্রিল দেখতে পাচ্ছেন, এই যে গ্রিল দেখেন, এই যে টিন দেখেন, এর উপরে যদি জং পড়ে, আপনি আমি সহজেই কিন্তু প্রলেপ করে প্রোটিন লাগিয়ে দস্তা লাগিয়ে কিন্তু রং করতে পারি। বোঝার চেষ্টা করবেন। গ্রিলে কিন্তু রং লাগাতে পারতেছি, এটা সুন্দর করে পরিচর্যা করতেছি। মনে রাখার চেষ্টা করবেন, এই মাদকের ভয়াবহ কতটুকু আপনার আমার অন্তরের মধ্যে না, শুধু আপনার আমার দেহের মধ্যে যেভাবে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, এখানে কি চাইলে প্রলেপ করতে পারবেন ভাই? সম্ভব ভাই? এখানে কি আপনি আমি চাইলে প্রলেপ করতে পারবো না। আপনি আমি পাপ করতেছি, অন্তরের মধ্যে একটু দাগ পড়ে যাচ্ছে, চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। নেকির কাজের মাধ্যমে আপনার আমার অন্তরের কালো দাগগুলো ছুটে যায়, পাপ মুছে যায়। কিন্তু এটা তো আপনার আমার বাস্তব। শরীর তো আপনি আমি পরিবর্তন করতে পারছি না, জীবন তো একবারই। তাহলে আপনার আমার অবস্থা কি হচ্ছে? সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখুন, আপনি আমি আজকে
আজকে আপনার আমার কারণে, নেশাদার দ্রব্যের কারণে আজকে আপনার আমার এই সমাজটা আজকে কোথায় যাচ্ছে। এবং আমি শুধু ইহলৌকিক ভয়াবহর কথা বলতেছি, পরবর্তীতে আসবো পরলৌকিক ভয়াবহতা, এগুলো শুধু বাস্তবতা নিয়ে বলতেছি, পরবর্তীতে আসবো হচ্ছে আল্লাহ এই বিষয়ে কি বলছেন, আল্লাহ রাসূল। আজকে দেখুন আমাদের বাংলাদেশ থেকে যেটা জরিপ করছে, আমরা তো সবাই জানি বাংলাদেশের এখন বর্তমান রিপোর্টে 116 জন প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তার মধ্যে প্রায় 65-61টা গাড়ি জায়গায় এইভাবে মারা যাচ্ছে। গুগলে সার্চ দিলে আপনি দেখতে পাবেন কয়টা আজকে রোডে আমাদের গড় রোড অ্যাক্সিডেন্ট, এগুলো আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। দেখুন তাহলে এবার একটু জিনিস ভাবার চেষ্টা করুন, আপনার আমার এখানে যদি 100টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বোঝার চেষ্টা করবেন এখানে জরিপ করে বলা হয়েছে তার মধ্যে 25% ড্রাইভার হচ্ছে 25% ড্রাইভার নেশাগ্রস্ত। বুঝতে পারলেন ভাই? তাহলে 25% ড্রাইভার নেশাগ্রস্ত, তাহলে ওই যে ব্যক্তি ড্রাইভার রয়েছে, যাত্রী যারা রয়েছে, ড্রাইভার একা মরছে নাকি যাত্রী নিয়েও মরতেছে? যাত্রী নিয়ে মরতেছে না। এই যাত্রীকে, এটা হয় আপনি, না আপনার আমার সন্তান, আপনার আমার ওয়াইফ, আপনার আমার মেয়ে, আপনার আমার ছেলে, আপনার আমার পরিবার। তো তাহলে এখনো যদি আপনি আমি সচেতন না হতে পারি, এখনো যদি আপনার আমার সরকার যদি এখনো সচেতন না হয়, এখনো যদি এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নিতে পারে, এই সমাজ আর সমাজ থাকবে না, একেবারে ধ্বংসর অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ওই আল্লাহর শাস্তি আসবে, গজব, ধ্বংস হতে হতে ভূমিধস হয়ে নষ্ট হয়ে যাবে এই সমাজ। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে দেখি এই বাংলাদেশে আপনি আমি আজকে কত মানুষ খাচ্ছে, একটু ভাবার চেষ্টা করুন। বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 2020 সালের রিপোর্ট অনুযায়ী আপনার আমার বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ, শুধু পুরুষ যে নেশা করছে বিষয়টা এমন না, যে কোনো নেশার সাথে সম্পৃক্ত। এখন বাংলাদেশের মধ্যে 43% মানুষ হচ্ছে নেশার সাথে সম্পৃক্ত। 43% নারী পুরুষ নেশার সাথে সম্পৃক্ত। যে নেশা মানে যে শুধু যে গাঁজা ইয়াবা খাওয়া এটা না, ওই যে তামাক জর্দা গুল সব সহকারে 43% মানুষ আছে আপনার আমার বাংলাদেশের মধ্যে নেশার সাথে এখন মানুষ অন্তর্ভুক্ত। তাহলে এবার ভাবার চেষ্টা করুন আমাদের বাংলাদেশে মানুষ কত? 18 কোটি, প্রায় 18-20 কোটি আপনার আমার মানুষ। এর মধ্যে যদি 43% মানুষ যদি নেশাগ্রস্ত হয়, তাহলে ভাই আপনার আমার গড় ভাবেন তো, তাহলে প্রায় তো 7 থেকে 8 কোটি, প্রায় 7 থেকে 8 কোটি আপনার আমার বাংলাদেশে, যেখানে 20 কোটি মানুষ, তার মধ্যে 7 থেকে 8 কোটি মানুষ হচ্ছে নেশাগ্রস্ত। তাহলে এই সমাজ আজকে এমনিতে ধ্বংস হচ্ছে, সমাজকে এমনিতে ধ্বংস হচ্ছে। 43% মানুষ যেখানে আপনার আমার নেশার সাথে অ্যাডিক্টিভ, তাহলে আপনি আমি সেখানে কি আশা করতে পারি এই সমাজ থেকে? আর এগুলো কারা? এই বাংলাদেশে আপনি আমি দাবি করি তো আবার 90% মুসলিম। তাহলে আপনার আমার সন্তানেরা না, আপনার আমার ভাই ব্রাদার না? সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত আপনি লম্বা দাঁড়িয়ে রাখছে, আপনি আমি এখনো পর্যন্ত ওই যে নেশার আরেকটি অংশ জর্দা ছাড়তে পারলাম না। আপনার আমার বিবেকের মধ্যে একটু হায়া হয় না, অন্তরের মধ্যে হায়া হয় না, মানুষের সামনে লজ্জাও লাগে না। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন তাহলে এই 43% আপনি আমি তো বাংলাদেশে আপনি আমি খুবই তো আপনি আমি চাপা মেরে বেড়াই, যে খুবই করে মানে অনুভূতি নিয়ে খুব মানে আপনি আমি দুঃখ ভরা মন নিয়ে বলি আপনি আমার বাংলাদেশে আপনার আমার খুব অর্থনৈতিক অবস্থা খারাপ। তাহলে এবার ভাবুন তো আপনার আমার যদি 8 কোটি মানুষ বাংলাদেশে ধরে নেশার সাথে যারা সম্পৃক্ত, তাহলে আপনি আমি ভাবুন তো যারা নেশার সাথে সম্পৃক্ত, ও কমপক্ষে তো দিনে কমপক্ষে 50 টাকার কি সিগারেট খায় না? ইয়াবা গাঁজা যাদের বিষয় আলাদা, তারা তো অনেক বড় শ্রেণী মানুষ, তারা তো ভিআইপি মানুষ। 50 টাকা যদি গড়ে ধরি, 50 টাকা যদি গড় ধরি, তাহলে মাসে কত টাকা হচ্ছে? 1500 টাকা। বছরে কত টাকা আসতেছে? 18,000 টাকা। তাহলে এইভাবে আপনার আমার 18,000 টাকা বছরে আপনার আমার হলো যাচ্ছে একটা মানুষের পক্ষ থেকে। 43% মানুষের থেকে 18,000 টাকা প্রতি বছরে যাচ্ছে। তাহলে এবার ভেবে দেখুন তো, তাহলে প্রতি বছরে আপনার আমার কত টাকা করে আপনার আমার বাংলাদেশ থেকে অর্থনৈতিক অবক্ষয় হচ্ছে? এগুলো কি আপনার আমার বাংলাদেশের অর্থ কি নষ্ট হচ্ছে না? এগুলো কি আপনার কি কোনো কাজে নিয়ে আসতেছে? নেশা কি কোনো কাজে নিয়ে আসে? আপনার আমার কোনো কাজে নিয়ে আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এরপরে দেখুন এই যে যারা নেশার সাথে যারা নেশার মধ্যে যারা সম্পৃক্ত, এই নেশা যখন যদি বয়স 60 বছর থাকে, ওই ব্যক্তি নেশা করতেছে কমপক্ষে 15 বছর। 15 বছর বয়স থেকে যদি নেশা করে, ওই ব্যক্তির বয়স যদি 60 বছর থাকে, 45 বছর নেশা করেছে, আর 45 বছর বয়স পর্যন্ত যদি সে নেশা যদি করে, তাহলে প্রায় সে হলো হিসাব করলে দেখা যাচ্ছে সে 10 লক্ষ টাকা সে নেশার পিছনে কাটিয়েছে। তাহলে এবার ভাবার চেষ্টা করুন, এবং প্রতিদিন বাংলাদেশে 18 কোটি মানুষের যদি হিসাব করা হয়, তাহলে বাংলাদেশের প্রায় কয়েক কোটি টাকা শুধু আসে নেশার পিছনে, প্রায় 10 কোটি টাকার মতো আসে শুধু নেশার পিছনে। আপনার আমার আপনি আমি নেশার পিছনে আজকে আপনি আমি টাকাগুলো আপনি আমি ব্যয় করতেছি। একটুখানি বোঝা
বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলে বাংলাদেশে শুধু কয়েক শত কোটি টাকা প্রায় প্রতিদিন তাহলে নেশার কারণে কি ধ্বংস হচ্ছে না? তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কি নষ্ট হচ্ছে না? তাহলে এই যে কয়েক কোটি কোটি টাকা এই নেশার পিছনে চলে যাচ্ছে, আর ওই ব্যক্তি যে ব্যক্তি 60 বছর বয়সে এখন নেশা ছাড়তে পারলো না, তাহলে ওই ব্যক্তি তার জীবনে কমপক্ষে হিসাব করলে দেখা যাচ্ছে 45 বছর বয়সে 50 টাকা করে হলে ওই ব্যক্তি তখন কি 10 লক্ষ টাকা সে নেশা করেছে। তাহলে ওই 10 লক্ষ টাকা যদি আজকে সে যদি ইনভেস্ট করতে পারতো, রাখতে পারতো, এক জায়গায় জমা করতে পারতো, তাহলে ওই ব্যক্তির কি এখন ওই ভাঙা ঘরের মধ্যে থাকতে হতো? ওই ভাঙা ঘরের মধ্যে তাকে থাকতে হতো না। তাহলে ওই ভাঙা ঘরে ওই ব্যক্তি থাকবে নাকি আপনি থাকবেন? সম্মানিত উপস্থিতি, একটুখানি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন, বিবেক দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন। আপনি আমি যদি এভাবে যাই, তাহলে 10 লক্ষ টাকা যদি আপনার আমার জীবন থেকে এভাবে নেশার পিছনে যদি আপনি আমি কাটিয়ে দেই, তাহলে আপনার সন্তান আবার 10 লক্ষ কাটাবে, এভাবে আপনার ভাই এভাবে 10 লক্ষ টাকা নেশার পিছনে নিয়ে যাচ্ছে। তাহলে এই সমাজটা যাচ্ছে কোথায়? এমনিতে আপনার আমার দেশ এমনিতে অতল গহ্বরে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন ফিরে আসার চেষ্টা করুন। এগুলো বাস্তবতার কথাগুলো বললাম। সম্মানিত উপস্থিতি, এরপরেও তো রয়েছে যখন ওই ব্যক্তি যখন ক্যান্সার আক্রান্ত হচ্ছে, ওই নেশাগ্রস্ত ব্যক্তি তখন আবার ডাক্তার দেখাচ্ছে, ওগুলো তো ফাও দেখানো হচ্ছে। ফাও না, ওগুলো নেশার কারণে যখন ডাক্তার দেখাচ্ছে ওগুলো তো বৃথা, ফ্রি, ওগুলো এমনিতে দেখানো হচ্ছে। তাহলে এগুলো কারণে সব কারণে কিন্তু নষ্ট হতে থাকতেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বর্তমান সময় বাস্তবতার যে ইহলৌকিক যে ভয়াবহতা, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক জন্য হিদায়াত দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله كفى والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা এত সময় জানছিলাম ইহলৌকিক যে ভয়াবহতা, এটা বর্তমান সময়ে বাস্তবতা যেটা দেখছি, নেশাদার দ্রব্যের যে কুফল ভয়াবহতা, কিভাবে সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, জাতি কিভাবে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা জানলাম, কিন্তু এটার সতর্ক এখান থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলের যুগে, ওই অন্ধকার বর্বরতা ও সভ্যতার যুগে এইটার সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিবানীর মাধ্যমে সুন্দরভাবে সমাধানগুলো রেখে দিয়েছেন। অথচ সেগুলো আপনি আমি একটিবার পড়েও দেখি না, মেনেও চলার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেগুলো মেনে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে নেশাদার দ্রব্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা দ্রব্য সম্পর্কে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় এই নেশাদার দ্রব্য, নিশ্চয় এই নেশাদার দ্রব্য হচ্ছে শয়তানের একটি কাজ, এটা করলে শয়তান খুশি হয়, শয়তানের একটি ফাঁদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসতানিবুহু, তোমরা এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কল্যাণকামী হতে চাও, যদি তোমরা সফল হতে চাও, তাহলে এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে বলছেন যে, ইয়াসালুনাকা আনিল খামর, হে নবী, আপনার কাছে যদি জিজ্ঞাসা করে যে মদ কি, আপনি জানিয়ে দিন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে অনেক বড় একটি পাপ। ইয়াসালুনাকা আনিল খামর, নেশাদার দ্রব্য সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ, তখন আপনি আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, কুল ফিহিমা ইসমুন কাবীর,
নিশ্চয় এটা একটি বড় পাপ। সম্মানিত উপস্থিতি, যে পাপের বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, যেটা নাসাইয়ের 14 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কারণ এই নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল হচ্ছে এই নেশাদার দ্রব্য। যখন কোন মানুষ একটি অন্যায় কাজ করে, আমি যে কথা পূর্বেই বলেছিলাম, এই যে সকল ভয়াবহতার কথা বলছিলাম, এই যে সমাজের মধ্যে যারা ছিনতাইকারী, সমাজের মধ্যে যারা ধর্ষণকারী, সমাজের মধ্যে যারা রাহাজানি করতেছে, সমাজের মধ্যে মানুষকে যারা হত্যা করতেছে, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করতেছে, আপনি একটু খোঁজ নিয়ে তদন্ত করে দেখবেন, কেউ না কেউ প্রায় সবাই এই নেশাদার শেষ দ্রব্যের সাথে কিন্তু আসক্ত। যেমন আপনি আমি ডায়াবেটিসকে যেভাবে আপনি আমি সকল রোগের মা হিসাবে জানি, ঠিক তদ্রূপ ভাবে নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মা হচ্ছে এই নেশাদার দ্রব্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাম ইয়াজতানিবহা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য ত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ফাকাদ আসা আল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ফাকাদ আসা আল্লাহু ওয়া রাসূলুহু, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবাধ্যতা করলো। এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহর রাসূলকে অবাধ্যতা করলো, যে নেশাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে অবাধ্যতা করলো। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে যদি আপনি আমি অবাধ্যতা করি, তাহলে আপনার আমার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। মনে রাখার চেষ্টা করবেন। এখানে আরেকটা হাদিস বলেই নাই, পরবর্তীতে যদি সময় না পাই বোঝানোর জন্য, যেটা পরবর্তীতে আমার নোট করা ছিল। সম্মানিত উপস্থিতি, কিভাবে আপনার আমার ঈমান থাকে না বোঝার চেষ্টা করুন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11477, অত্র হাদিসটা একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং কানের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন, এবং এই কথাটা বিপক্ষে চলে যাবে। তারপরেও আমি আপনাদের এখানে আসি, আর এই কথাটা আমি প্রায় 8 বছর বলে আসতেছি, তারপরেও আপনি দেখি তো একটুখানি কথাটা একটু ঘুরান তো। আপনার কোন মাযহাবের কোন ব্যক্তিও কিন্তু কেউ আজ পর্যন্ত ঘুরাতে পারে নাই, কোন ব্যক্তি কিন্তু ঘুরাচ্ছে না যে এই কথাটার বাক্যটা এমন হবে, এই ব্যক্তি কাফের হবে না। বোঝার চেষ্টা করুন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11477 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইয়াশরাবুল খাম, যে ব্যক্তি আল্লাহকে এবং তার রাসূলকে যে ব্যক্তি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে এবং আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে, সেই ব্যক্তি যেন মদ পান না করে। ওই ব্যক্তি মদ পান করতে পারে না। বোঝার চেষ্টা করবেন। তাহলে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে এবং আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি মদ পান করতে পারে না। তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে না, সেই তো তাহলে ওইগুলো মদ পান করে, তাই না? যে ব্যক্তি বিশ্বাস করে না, সেই তো মদ পান করে। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে না, তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকে? ওই ব্যক্তির ঈমান থাকে না। বোঝার চেষ্টা করবেন। ওই ব্যক্তি তখন হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তি হয়ে যায় তখন নাস্তিক হয়ে যায়। ও তো আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে যদি বিশ্বাস করতো, আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করতো, তাহলে ওই ব্যক্তি কিন্তু আর এই মদ পান করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, কারণ দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ পানকারীর ব্যাপারে কি বলছেন? ইবনে মাজাহ 3375 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খাম, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য তামাক জর্দা গুল সিগারেট যে ব্যক্তি খায়, ওই ব্যক্তি হলো কাবিদি ওয়াসান, ওই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। বোঝার চেষ্টা করুন। যে ব্যক্তি তামাক জর্দা গুল পানের সাথে খেয়েছে, ওই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। এই বাক্যটা একটু ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। মূর্তি পূজক মানে
এই যে আপনার আমার এলাকার ওই যে রানায়ণ কাকা যে রয়েছে, ওই রানায়ণ কাকা যখন আপনার আমার ওই বাড়ির পাশের যে ওখানে যে পূজা যে কালী রয়েছে, ওখানে যে সরস্বতী ভগবতী যে পূজা হয়, ওখানে ওই রামায়ণ চাচা যখন পূজা করে এসে যে পাপ করতেছে, আপনার আমার মসজিদের এই সামনের কাতারের আব্দুল্লাহ চাচা ওই পানের সাথে জর্দা খেয়ে সে অপরাধী করতেছে। আমি তখন বলতেছি, এই বেটা তুমি তো মূর্তি পূজা করে এসেছো, কত বড় পাপ করেছো, তুমি তো হিন্দু, তুমি তো কত পাপ করেছো, তুমি মাজা তুমি পূজা করে এসেছো, তুমি তো পূজা করে এসেছো, কত পাপ করেছো, কিন্তু ওই পূজাকারী ব্যক্তি যে অপরাধী, আপনার আমার ওই যে সকল হুজুরেরা যে সকল তামাক খায়, জর্দা খায় পানের সাথে, তারাও সে অপরাধী। আপনার আমার মসজিদে যারা এইভাবে পান বিড়ি পান বলছি না, যারা বিড়ি সিগারেট যারা এইভাবে যারা খায়, তারাও কিন্তু সেই একই অপরাধী। ওই হিন্দু পূজা করেও যে অপরাধী, আপনার আমার এই আব্দুর রহমান আব্দুল্লাহ চাচাও পান, আপনার আমার ওই জর্দা খেয়ে, আপনার আমার ওই তামাক খেয়ে, আপনার আমার সিগারেট খেয়ে কিন্তু সেই অপরাধী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু এখানে না, কত বড় একটি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, ওই ব্যক্তি শিরক করার মতো অপরাধ করলো। তাহলে দেখুন, আপনি আমি মাজারে গিয়ে যে পাপ করতেছি, আপনি আমি মদ পান করেও সেই পাপ করতেছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আমি জানার একটুখানি চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই মদ কি? মদ কিন্তু কোন নির্দিষ্ট বস্তুর নাম কিন্তু মদ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ 3393 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মা আসকারা কাসীরাহু ফাকালিলাহু হারামুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরাহু, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেক আচ্ছন্ন হয়, তার অল্প পরিমাণও হারাম। সম্মানিত উপস্থিতি, যেটা বেশি খেলে মাথার বিবেক নষ্ট হয়, বিবেক আচ্ছন্ন হয়, সেটার অল্প হলেও সেটা তার অল্প পরিমাণও হারাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি, মদ কিন্তু কোন নির্দিষ্ট বস্তুর নাম নয়। মদ যেটার মাধ্যমে নেশা সৃষ্টি হয়, সেটার নাম কিন্তু মদ। কারণ যখন এই মদের আয়াতটি যখন নাজিল হয়েছিল, আরবে তখন 5টা জিনিস দ্বারা মদ হতো। তার মধ্যে একটা ছিল আঙ্গুর, একটা ছিল খেজুর, আর একটা ছিল হচ্ছে জব। এই 5টা জিনিসের মধ্য দিয়েই কিন্তু আপনার আমার সে সময় মদ তখন হতো। তাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটা কিন্তু হারাম করেন নাই, কিন্তু আপনি আমি যেটা খেলে আপনার আমার এই বিবেকটা আচ্ছন্ন হবে, ওই সেটাই কিন্তু মদ। সম্মানিত উপস্থিতি, মদ কিন্তু শুধু নির্দিষ্ট জিনিসের নাম নয়। তাহলে এবার আপনি আমি যারা আজকে বলে আপনার আমার এই যে জর্দা, আপনি আমি তো অল্প একটুখানি খাচ্ছি, জর্দা অল্প একটুখানি খাচ্ছি, এটার কারণে আপনার আমার কিভাবে আপনার আমার এটা হারাম হতে পারে? দেখুন, আল্লাহ নবী স্বয়ং বলছেন, মাসখালা কাসিরাহু, যে বস্তু যার বেশি পরিমাণ খেলে শরীর নষ্ট হয়, তার অল্প পরিমাণও হারাম। তাহলে ওই যে হুজুর জর্দা খাচ্ছে, আপনার আমার যে মুরব্বী জর্দা খাচ্ছে, ওই জর্দাটা আপনি আমি কি 1 কোটি জর্দা, 100 গ্রাম জর্দা আপনি তার সামনে এনে দেন তো, ও খাইতে পারবে? ও খাওয়ার পরে দেখবেন কিন্তু সবকিছু টলমাল করতেছে, সবকিছু কিন্তু ঘুরতেছে, তার শরীরটা কিন্তু আর স্বাভাবিক থাকে না। অথচ একটি হালাল জিনিস যদি আপনি সামনে দিয়ে দেন, 1 কেজি কিন্তু অনায়াসে খেতে পারবে। এখানে আমরা এমনও অনেক মানুষ আছে যে জায়গায় বসে ওই 1 কেজি কিন্তু হালাল জিনিস, দই মাংস বলেন, এগুলো খাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। 500 গ্রাম 1 কেজি কিন্তু আপনি কমসে কম 200 গ্রাম কিন্তু খাইতে পারবেন আপনি হালাল জিনিস। এখানে এমন কেউ নাই যে 200 গ্রাম খাইতে পারবেন না, কিন্তু আপনি হারাম জিনিস, নেশাদার দ্রব্য আপনি 200 গ্রাম খেয়ে দেখুন তো, একটু ওই জর্দা আপনি একটুখানি খেয়ে দেখুন তো 200 গ্রাম, আপনার শরীরের অবস্থা কি হয়। আল্লাহ তো এমনি হারাম বলেননি। ইসলাম তো একটা শান্তির ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম। আল্লাহ আপনাকে আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, বেশি ভালোবাসেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যেটা হালাল, শরীরের জন্য ভালো, সেটা আপনার আমার জন্য রেখেছেন। যেটা শরীরের জন্য ক্ষতিকর, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য হারাম করেছেন। এরপরে অনেকে আমরা বলে থাকি, এই যে নেশাদার দ্রব্য, এই যে নেশাদার দ্রব্যের মধ্যে এই যে জর্দা হচ্ছে মাকরু, এটা খাওয়া যাবে কিন্তু মাকরু। আচ্ছা, কোরআনে কোথাও মাকরু, যে এই বিষয়টা মাকরু, এটা কি কোরআনে বা হাদিসে কোথাও কি রয়েছে? এই যেটা বলা হচ্ছে এটা ফিকির ভাষায়। মাকরু শব্দের শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে অপছন্দনীয়। আচ্ছা, আপনি আমি একবার বলুন তো ভাই, আপনার আমার যে হুজুর বা যে মানুষটা আজকে ওই যে
ওই তামাক পানের সাথে যখন জর্দাটা খাচ্ছে, জর্দা তারাও বলতেছে জর্দা খাওয়া আচ্ছা এটা তো হারাম না, তবে এটা মাকরু। তাহলে দেখুন ওই যে ইমাম সাহেব যে ওইটা ফতোয়াটা দিচ্ছে, তাহলে ওই ইমাম সাহেব যখন ওই মাকরুটা যখন খাচ্ছে, মাকরু মানে জানলাম কি অপছন্দনীয়, তাহলে ওই ইমাম সাহেবের হুজুর মানুষ ওই ব্যক্তি যদি অপছন্দনীয় কাজ করে তাহলে সেটা কি কেমন দেখায়? সেটা কি উচিত হবে? আমি ইমাম সাহেব, আমি যদি অপছন্দনীয় কাজ করি তাহলে আমার দ্বারা কি এটা ঠিক হবে? আমার দ্বারা কিন্তু এটা ঠিক হবে না। তাহলে আপনার আমার যে হুজুর ফতোয়া দিচ্ছে জর্দা খাওয়া মাকরু, তাহলে সে তো অপছন্দনীয় কাজ করতেছে। তাহলে কোনো মানুষ যখন অপছন্দনীয় কোনো কাজ করে, হারাম কাজ করে, তখন আপনি আমি জেনে শুনে তার পিছনে কিভাবে আপনি আমি ইমামতি সালাত আদায় করতে পারি? সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু কুরআন হাদিসে কোথাও নাই যে আপনার আমার জর্দা খাওয়া মাকরু। কারণ স্পষ্ট প্রমাণ পাচ্ছি আপনি আমি যে যে জিনিস বেশি যেটা বেশিতেও যেটাতে শরীর নষ্ট হয় সেটার অল্প অল্প কিন্তু হারাম। তাহলে আপনি আমি এবার বলতে পারি যে সিগারেট খাচ্ছি এটা তো কিছু হচ্ছে না। দেখুন সিগারেট কিন্তু ওই সব কিন্তু তামাক দিয়ে হচ্ছে। আপনি আমি কিন্তু চাইলে কিন্তু 10টা সিগারেট খুলে আপনি আমি একসাথে কিন্তু খাইতে পারবো না। আপনার আমার শরীরের দ্বারা কিন্তু এটা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে অবশ্যই একটু অন্তর দিয়ে, একটুখানি বিবেক দিয়ে, আপনাকে আমাকে বিবেক খাটিয়ে একটুখানি বুঝে উপলব্ধি করার চেষ্টা করতে হবে যে আপনার আমার শরীরকে আপনি আমি কেন এভাবে আজকে নষ্ট করতেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মদের যে ভয়াবহতা, এর বিষয়ে এর পরবর্তীতে এবার জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2য় খণ্ডের 167 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ওয়া কুল্লু খামরুন হারামুন, সব ধরনের মদ হচ্ছে হারাম। তাহলে আপনি আমি যে সকল জর্দা পেয়েছি, যে সকল বিড়ি সিগারেট পেয়েছি, সব হারাম। ওই মদখোর যে অপরাধী, ওই গাঁজাখোর যে অপরাধী, ওই জর্দাখোরও সেই একই অপরাধী, ওই গুলখোরও সেই একই অপরাধী, ওই উভয় একই অপরাধী। এদের ব্যাপারে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2য় খণ্ড 167 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বলছেন, ইন্নাল্লাহি আহাদান, আমি আল্লাহ ওয়াদা করেছি। আল্লাহ স্বয়ং ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? লিমান শারিবাল খামারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মদ পান করলো, তোমাদের মধ্যে যে ব্যক্তি মদ পান করলো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তিনাতে খাওয়াল পান করাবো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনাতে খাওয়াল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী, তিনাতে খাওয়াল বলা হয় ওটাকে যেটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের শরীর থেকে যে রক্ত পুঁজ যেটা বাইর হয় সেটাকে বলা হয় তিনাতে খাওয়াল। দেখুন আল্লাহ ওয়াদা করে বলতেছেন, আমি আমার ওই বান্দাকে কিয়ামতের দিন সুস্বাদু পানি পান করাবো না, বরং আমি ওদেরকে পান করাবো তিনাতে খাওয়াল, যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে। তাহলে এবার দেখুন, এখন আপনি আমি সবাই জানি পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার উপরে রয়েছে, আর কিয়ামতের দিন সূর্যকে আনা হবে মাথার মাত্র 1 মাইল উপরে। এই যে 15 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে, তারপরে আপনি আমি রোদ্রে দাঁড়াইলে আপনার আমার শরীর দিয়ে কিন্তু ঘাম কি বাইর হয় আপনি আমি কিন্তু জানি। আপনার আমার পক্ষে 2 ঘন্টা 1 ঘন্টা কিন্তু দাঁড়ানো সম্ভব না, আর কিয়ামতের দিন মাথার মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুফাতান উরাতানা, সেদিন কাদম সন্তান খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় সমাবেত হবে। কেউ তার পাক আমল অনুযায়ী হাঁটু বরাবর, কেউ তার আমল অনুযায়ী কাবায়ু রুকবাতাহি, কেউ কাঁধ বরাবর, কেউ কোমর বরাবর, কেউ ঘামের মধ্যে হাঁপুডুবু খাইবে। জিহ্বাটা এভাবে অর্ধ হাত ঝুলে যাবে। আপনার আমার অবস্থা সেদিন এমন হয়ে যাবে, জিহ্বাটা এভাবে ঝুলতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তার প্রিয় বান্দাদেরকে সুস্বাদু পানি পান করাবেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বলছেন, ওই সময় আমি পানি পান করাবো না যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেছে, বরং তাদেরকে আমি খাওয়াবো তিনাতে খাওয়াল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন কত কঠিন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার আমার ব্যাপারে বলছেন, কত কঠিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন। শুধু তাই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতে যাবে না। দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করেছে এরা হচ্ছে জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন, عمار بن ياسر قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করা হয়েছে। তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জান্নাত হারাম, জান্নাতে যাবে না। বোঝার চেষ্টা করুন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত তার উপরে হারাম করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মুদমিনুল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা তামাক জর্দা গুল সিগারেট যারা খায়, এরা হচ্ছে যারা নিয়মিত তামাক জর্দা খায়, এরা হচ্ছে নেশাদার দ্রব্য যারা পান করে, এরা হচ্ছে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনটা কথা বলেছে, সময় সাপেক্ষে দুইটা বলতেছি না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ ইবনে মাজাহ 2738 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামারা, যে ব্যক্তি একবার মদ পান করে, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবালু লাহু সালাত 40 সাবাহান, ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হয় না। অপর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামারা লাম তুকবালুল ইবাদা, ওই ব্যক্তির 40 দিনের ইবাদতই কবুল হয় না। ধরেন আপনি আমি এবার এখন আজকে মদ পান করতেছি, ওই যে রমজানের আগের দিনকে আপনি আমি যেদিন তারাবি পড়বো ওই দিনকে ভাবছি যে আগামীকাল রমজান, আগামীকাল থেকে সিগারেট টিগারেট খাবো না, তওবা করলাম না। আপনি আমি হচ্ছে মাগরিবের সময় সিগারেট খেয়েছি, আপনি আমি আবার সিয়াম পালন করেছি, তাহলে দেখুন 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার আমার সিয়ামগুলো কি কবুল হয়েছিল? সিয়াম কিন্তু কবুল হয় নাই। আপনি আমি সিয়াম অবস্থায় যখন আপনি আমি সিগারেট খাইয়েছিলাম, আপনার আমার ইবাদতই তো কবুল ছিল না। তাহলে আপনি আমি কেন সিগারেট গুলো খেয়েছিলাম, কেন জর্দা গুলো খেয়েছিলাম? সম্মানিত উপস্থিতি, 40 দিনের ইবাদত আপনার আমার কবুল হবে না। তার মানে আবার যেন আবার এটা করেন না যে আপনি আমি যে এই যে আপনি আমি এই যে সিগারেট খাচ্ছে, তাহলে আমার সালাতই তো কবুল হবে না, ইবাদত কবুল হবে না, তার মানে ইবাদত করবো না। আসলে বিষয়টা কিন্তু আবার এমন না। আপনি আমি করব, কবুল করবেন কি কবুল করবেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। না করলেও কিন্তু আপনি আমি আরেকটা পাপ পাচ্ছি। আপনি আমি যখন আবার ইবাদত করবো না, তার পাপ তো হবে, তখন আল্লাহর কাছে আপনি আমি বলতে পারবেন। এজন্য যে অবস্থায় থাকে না কেন, আপনাকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে এবং আপনাকে আমাকে তওবা করে চলে আসতে হবে। কারণ কবুল করবেন কিনা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। কারণ একটা বিষয়, কারণ যে কথা বলছিলাম জান্নাতে যাবে না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের ভাষা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কারণ ফতোয়া একটা জিনিস আর দাওয়াত কিন্তু একটা জিনিস। সম্মানিত উপস্থিতি, এরপরে বোঝার চেষ্টা করুন, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করে বলছেন যে এই 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিগারেট যারা বিক্রি করে এবং যারা খায় তারা সমান অপরাধী। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা সিগারেট বিক্রেতা তারা সাবধান হওয়ার চেষ্টা করুন। কারণ আমরা সাদকায়ে জারি হিসাবে জানি, গুনাহে জারি হিসাবে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার যখন মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুআয ইবনে জাবালকে যখন তিনি পাঠান, ইয়ামেনে যখন পাঠান, মুআয ইবনে জাবালকে বলছিলেন, হে মুআয, তোমাকে আমি 10টা উপদেশ দিচ্ছি, এই 10টা উপদেশ তুমি জানো, তোমার জীবন চলে গেলেও তুমি এই 10টা উপদেশ অমান্য করবে না। তোমাকে যদি হত্যাও করা হয়, এই 10টা জিনিস তুমি অমান্য করবে না। তার মধ্যে 4 নাম্বার যেটা ছিল সেটা ছিল, হে মুআয, তুমি মদ পান করবে না, তুমি মদ পান করবে না। সম্মানিত উপস্থিতি, এর উপরে আল্লাহ লানত করেছেন এবং একই অপরাধী করেছেন মদ পান ব্যাপারে 10 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে একটা শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে প্রথম এটা নির্যাস করেছিল যে এমন কোন জিনিসকে তৈরি করলে যে মদ হবে। এভাবে যারা হচ্ছে কলকারখানা যারা মদের বানিয়েছে, যারা সিগারেট বিক্রেতা, যারা সিগারেটের চাকরি, সিগারেট কোম্পানিতে চাকরি করতেছে, উভয় সমান অপরাধী। এবার আপনার আমার মহল্লার মধ্যে ওই যে হাজী সাহেবের যে দোকানটা রয়েছে, ওই মুদি দোকানের মধ্যে সব মালামাল তখন হচ্ছে হালাল বস্তু। এবার ওই সবগুলো 10 লক্ষ টাকার মালামাল রয়েছে, 10
লক্ষর মধ্যে আছে আপনার 9,98,000 টাকায় প্রায় আপনার হালাল জিনিস, 2,000 টাকার মাত্র সিগারেট আছে, 2,000 টাকার গুল রয়েছে, 2,000 টাকার জর্দা রয়েছে। ওই 2,000 টাকার জর্দা বিক্রি করে যদি 1 টাকা পায়, ওই জর্দা বিক্রি যখন করবে, বোঝার চেষ্টা করুন ওই ব্যক্তির সকল কিছু কিন্তু সকল রুজি সকল খাবার কিন্তু তার হারাম হয়ে যাবে। তাহলে ওই যে বিক্রেতা যে সিগারেট খাচ্ছে না, আল্লাহ ওলি হয়ে সেজে রয়েছে, মসজিদের ফাঁস কাতারে সালাত আদায় করতেছে, হাজি হয়ে বসে রয়েছে, কিন্তু ওই দোকানের মধ্যে যদি একটি সিগারেট বিক্রি করে যদি উপার্জন করে, ওই ব্যক্তির সকল উপার্জনই হবে হারাম। অথচ মানুষের সামনে বলে আমি হালাল খাই। বোঝার চেষ্টা করুন, যে সিগারেট বিক্রি করতেছে, মহল্লার যত মানুষ সিগারেট কিনে যে পাপী হবে, ওই সিগারেট বিক্রেতা একাই সে পাপ তার ঘাড়ে নিবে। ওই সিগারেট কোম্পানি যত মানুষ ওই কোম্পানি থেকে সিগারেট খাবে, ওই সব সিগারেট কোম্পানির মালিক একাই সেই পাপের অপরাধী হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, সময় সংক্ষেপ হয়ে গেছে, আর আলোচনা করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কারণ একটা জিনিস ভেবে দেখার চেষ্টা করুন, কারণ এই নেশাদার দ্রব্যের কারণে কিন্তু আপনার আমার ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে কিন্তু প্রথম যেগুলো বলছিলাম ইহলৌকিক, পরবর্তীতে যেটা পরলৌকিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার আমার জান্নাতকে কিন্তু হারাম করে রেখেছেন। আপনার আমার কিন্তু জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে রেখেছেন। এবং আপনার আমার মাঝে একটুখানি ভাবার চেষ্টা করুন, আজকে বাংলাদেশ 43% মানুষ যদি এটার মধ্যে চলে যায়, তাহলে আপনি আমি কি চাই আপনার আমার সন্তানটা কি এভাবে হয়ে যাক? আপনি আমি কি চাই আপনার আমার সন্তানটা এভাবে মাদকাসক্তি হোক? তাহলে একটা জিনিস ভাবার চেষ্টা করুন, সন্তান যখন জন্মগ্রহণ করে একটি জেনেটিক একটি পদ্ধতি রয়েছে, যেটা তার বাপ দাদার তার বংশের যে একটা খাসলাত তার মধ্যে চলে আসে। তাহলে আপনি যদি এখন যদি নেশাখোর হন, আপনার সন্তানও তো নেশাখোরের মধ্যে অ্যাডিক্টিভ হবে। তাহলে আপনি একটিবার ভাবার চেষ্টা করুন, আপনার আমার কোমলমতি যে সেগুলো শিশু রয়েছে, আপনার কারণে তো এরা তো একসময় ধ্বংসের মধ্যে চলে যাবে। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজ থেকে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতদিন হায়াত রেখেছে আমরা ততদিন যেন আমরা নেশাদার দ্রব্যের সাথে আমরা যেন কখনো না জড়াই, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই এ থেকে মুক্ত। তারপরেও আরেকটি মেসেজ আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যদিও কেউ যদি এর সাথে জড়িত থেকে থাকি, যদি আমাদের কারোর মধ্যে যদি বিশেষ করে ভাই দোকান থাকে, একটুখানি সাবধান হওয়ার চেষ্টা করুন ভাই। আপনার আমার সব কিন্তু হারাম হয়ে যাবে, আপনার আমার সব প্রোডাক্ট হালাল, অথচ একটা ওখানে হারাম মিশ্রিত করার কারণে ওই যে দুধের মধ্যে যদি এক ফুটা আপনি আমি যদি চেনা ছাগলের চেনা বা গরুর প্রস্রাব যদি ঢেলে দেই, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার আমার ওই দোকানের সব মালামাল কিন্তু হারাম হয়ে যাবে ভাই। এই জন্য সাবধান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এই পাপের সাথে আমাদের কাউকে যেন জড়ায়ও না, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। হে আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল। আমাদের আমলের দিকে তাকালে আল্লাহ আমরা এখন আমলই দেখতে পাই না, আল্লাহ সব পাপই দেখতে পাই। আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের সকল পাপকে তুমি নেকিতে পরিপূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের বাড়িতে হাসপাতালে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদের প্রত্যেকেরই শিফাই কামিলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার নিকট অন্তরস্থল থেকে খাসভাবে দোয়া করতেছি, হে আল্লাহ, তুমি আমাদের প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা সকলেই অন্তরস্থল থেকে খাসভাবে দোয়া করবেন। এবং আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয়, যেটা